ছোট বাচ্চাদের মতো যখন যেটা আবদার করবে সেটা তাকে করে দিতেই হবে। নিশ্চয়ই ভাবছেন এই বাচ্চা আবার আমি কোথায় পেলাম? আসলে বাচ্চার থেকেও অনেক বড় একটা কিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভাইয়া অনেক কিছুদিন থেকে আমাকে বলতেছে যে নারকেল পুলি পিঠা খাবে। তো আমাকে এর মধ্যে 2 দিন বলে ফেলছে। তো আমি বলছি নারকেল তো নেই। তারপরে যেদিন ওর মনে হয়েছে ও সেদিন বাজার থেকে গিয়ে দেখেন 2টো নারকেল নিয়ে এসেছে। আর তারপরে আমি নারকেল দুটোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর সব কিছু প্রসেস করে নিচ্ছি এখন পিঠা বানানোর জন্য। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, আসলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর নারকেলটা আমি এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নারকেলটা যদি পরিষ্কার করে না নিই তাহলে নারকেল যখন আমি ঝুরিয়ে নেব তখন কিন্তু নারকেলের ময়লাগুলো নারকেলের মধ্যে পড়ে যেতে পারে। আর দেখেন ও নারকেল কেনার পাশাপাশি নারকেল কুড়নিটাও নিয়ে এসেছে। আসলে আমার এটা মনেই ছিল না যেটা নিয়ে আসতে বলবো, ও কিন্তু মনে করে এটা নিয়ে এসেছে। আর এখন আমি নিচে একটা পেপার বিছিয়ে দিলাম, দিয়ে তারপর সব কিছু রেডি করে নিব। আর এখন নারকেল থেকে পানিগুলো সব বের করে নিব। যদিও বা পানির পরিমাণ খুবই কম ছিল, তারপরেও মনে হচ্ছিল যে এই পানিটা আমার কাজে লাগবে। যেটুকু পানি পাবো এটুকুই আমি কাজে লাগাতে পারবো। এই পানিটা হলে হবে কি, তাতে করে আর এক্সট্রা কোনো পানি আমাকে দিতে হবে না। নারকেল থেকে যে পানিটা বের হবে সেইটুকু দিয়েই আমি নারকেলটা সিদ্ধ করে নিতে পারবো। আর নারকেলটা ভাঙতে গিয়ে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, কারণ এটাতে এত পরিমাণ বাড়ি দেওয়া লাগছে, তারপরেও ভাঙতে চাচ্ছিল না। তো বারবার মনে হচ্ছিল যতক্ষণ না এটা না ভাঙবে আমি ততক্ষণ পর্যন্ত এটাতে বাইরেতে থাকবো। তো যাই হোক, অবশেষে আমি এটা ভেঙেই ফেলছি। আর দেখেন নারকেলের ভিতরের লেয়ারটা কতটা মোটা। তো এটাই আসলে আমি দেখে ভেবেছিলাম যে এটাতে অনেক কয়েকটা পিঠা বানাতে পারবো। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম একা হাতে নারকেল পুলি পিঠাটা ট্রাই করছি। আগে যখন পিঠা বানাইতাম তখন কিন্তু আম্মুর সাথে থাকতো, অনেক হেল্প করতো বা অনেক কিছু দেখিয়ে দিত, বুঝিয়ে দিত যে এভাবে এভাবে করো তাহলে ভালো হবে। আর এই প্রথমবার আমি আম্মুর হেল্প ছাড়াই আমি পিঠা বানিয়ে নিচ্ছি। একা একা পিঠা বানাচ্ছি আর মনে মনে ভাবছি সত্যি কি তবে আমি এত বড় হয়ে গেছি যে আমি একা হাতে এখন সব কিছুই করতে পারি। আসলে পরিস্থিতি বলে দেয় যে আপনি বড় না ছোট, এটা আসলে আপনাকে বলতে হয় না। এখন আমি কোরানো নারকেলটা সিদ্ধ করে নিব। নারকেল থেকে যে পানিটুকু পেয়েছি সেটুকু দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি পরবর্তীতে চিনি দিয়ে দিব। অনেকেরই শুনি তারা শ্বশুরবাড়ি এসে নাকি শাশুড়ির কাছ থেকেই অনেক কিছু শিখেছেন। তো আমি কিন্তু এমনটা বলতে পারবো না যে আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক রান্নাবান্না বা অনেক কিছু শিখেছি। তো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি বলতে পারি যে আমি আমার আম্মুর কাছ থেকে, আমার খালামণি এবং আমার মামিরা যারা আছে সবার কাছ থেকে কিন্তু অনেক কিছু আমি অনেক আগেই শিখে ফেলেছি। নারকেল থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি নারকেলটা সিদ্ধ করে নিয়েছি। আর তাতে 1 টুকরা দারচিনি এবং 2টো সাদা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তো সাদা এলাচ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসার পরে আমি কিন্তু এখন চিনি এখানে দিয়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু পরিমাপ মতো যে যেমনটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন। আর চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। নারকেল থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আপনারা চাইলে কিন্তু এটা এই পর্যায়ে নাড়ু বানিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু সেই পর্যায়ে এখন মোটামুটি চলে এসেছে। আমি নারকেলটা এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি চুলায় পানি দিয়ে এবং তাতে সামান্য কিছু লবণ দিয়ে আমি এখানে চালের আটা সিদ্ধ করে নিচ্ছি। আর সব সময় খেয়াল রাখতে হবে চালের আটা যদি পারফেক্টভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠা একটুও ভালো হবে না। তো সেজন্য করবেন কি, পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আটা দিতে হবে। তাতে করে হবে কি পিঠাটা অনেক বেশি সফট হবে এবং এটা বানানোর সময় কোনো অংশ ফেটে যাবে না। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য সিদ্ধ আটাটাকে খুব ভালোভাবে এখানে মথে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু গরম অবস্থাতেই করতে হবে। দেখেন আমার হাত কিন্তু লাল হয়ে গিয়েছে, এটা একটু গরম সেই জন্য। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই কাজটা করলে কিন্তু আপনারা কখনোই পারফেক্ট পিঠা বানাতে পারবেন না।
তারপর এটাকে আমি রুটি আকারে বেলে নিয়ে এখন আমি এটা স্টিলের একটা গ্লাসের সাহায্যে আমি এটা লুচির মতো করে কেটে কেটে নিব। এটা সাইজটা কিন্তু হবে লুচি যেমন হয় সেই রকম, আর লুচিটা একটু বেশি পাতলা, এটা কিন্তু একটু মোটা লেয়ারের থাকতে হবে, তাছাড়া কিন্তু পিঠাটা ফেটে যাবে। এখন আমি এই রুটির যে শেপটা রয়েছে এইটাতে আমি এখন নারকেলের পুর দিয়ে ভরিয়ে নিব। তবে যদি আপনারা এভাবে কখনো ট্রাই করেন দেখবেন যে আপনাদের পিঠা একদম পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর এবং খেতেও তেমনই মজা হয়েছে। এদিকে আমি সবগুলো পিঠা একসাথে বানিয়ে এখানে রেখে দিয়েছি এক সাইডে। আর খেয়াল রাখতে হবে ভিতরে নারকেলের পুরটা দেওয়ার পরে কিন্তু যত দ্রুত সম্ভব পিঠাগুলো ভেজে ফেলতে হবে, তাছাড়া কিন্তু এটা ফেটে যাবে, ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই বেশি থাকে। তো সেই জন্যই আর কি এখানে যত তাড়াতাড়ি সম্ভব আমি এগুলো ভেজে নেওয়ার চেষ্টা করেছি। তো আপনারাও সেম কাজটাই করবেন। এখন আমি পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়েছি, আর কড়াইটাকে একটু চারদিকে ঘুরিয়ে দিলাম যেন তেলটা উপরের অংশ পর্যন্ত লেগে যায়। আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিব এক এক করে। আর পিঠাগুলো দেওয়ার পর কিছুক্ষণ একটু সময় নিয়ে দুই সাইড ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আর তেলটা একটু হালকা গরম হয়ে আসার পর পিঠাগুলো দিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে। ফাইনালি পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো গরম অবস্থায় একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে। ব্যাস হয়ে গেল আমার নারকেল পুলি পিঠা। তো আপনারা বাসায় কে কে এভাবে পিঠা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।